গতকালের মর্মান্তিক পথ দুর্ঘটনার পর আজ আরামবাগের প্রশাসনিক ও সামাজিক স্তরে স্পষ্ট বার্তা উঠে এলো। আরামবাগ থানার আইসি রাকেশ সিং মহাশয় সমস্ত ট্রাক্টর মালিকদের ডেকে কড়া নির্দেশ দেন, ট্রাফিক নিয়ম মেনে চলতেই হবে, কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্টভাবে বলেন, গতকালের ঘটনা মোটেই কাম্য নয় এবং ভবিষ্যতে এমন হলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আজ প্রয়াত সরকারি আইনজীবী বিকাশ রায় মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। আরামবাগ শহর পরিক্রমা করে এই মিছিলে অংশ নেন তার সহকর্মী আইনজীবীরা এবং বিহান শিশু কল্যাণ সমিতির কচিকাচারা। নীরব মিছিলে ছিল গভীর শোক আর ছিল প্রবল ক্ষোভ। আরামবাগ কোর্টের আইনজীবীরা স্পষ্ট ভাষায় জানান, এটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা দীর্ঘদিনের অব্যবস্থার ফল। ভবিষ্যতে এমন দুর্ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে সরকার ও প্রশাসনের যৌথ উদ্যোগ জরুরি। বিশেষ করে আরামবাগকে যানজট মুক্ত করতে বিকল্প রাস্তার পরিকল্পনার দাবি তোলা হয়। প্রশ্ন একটাই, দুর্ঘটনার পর করা কথা নয়, আগাম ব্যবস্থা কবে? প্রাণ গেলে তবেই কি নড়বে প্রশাসন? শ্রদ্ধা মানে দায়িত্ব নেওয়া, আর সেই দায়িত্ব এখনই নিতে হবে। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আজকের এই মিছিলটা কিসের জন্য? আমাদেরই এক কলিগ সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রায় মহাশয় গতকাল আকস্মিকভাবে ট্রাক্টরের ধাক্কায় উনি মারা যান। হ্যাঁ, অত্যন্ত বেদনাদায়ক। যে কারণে আজকে আমরা আরামবাগ শহর পরিক্রমা করছি, যাতে গাড়ি ঘোড়া নিয়ম শৃঙ্খলা মেনে যাতে রাস্তাঘাটে চলতে পারে, এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বাঁচতে পারে, সেটা একটা বার্তা দেওয়ার জন্য এবং ওনার আত্মার শান্তির জন্য আমরা মোমবাতি মিছিল একটা করছি। যেভাবে দেখা যাচ্ছে দিনের পর দিন আরামবাগ শহর জনবহুল হয়ে পড়েছে, সেই জায়গাটা দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে এখানে বাইপাস কিংবা ফ্লাইওভারের খুব দরকার আছে? অবশ্যই 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 আরামবাগে একটা বাইপাসের অবশ্যই প্রয়োজন আছে। প্রশাসনিক কর্তাব্যক্তির কাছে আমাদের তরফ থেকে আবেদন, যাতে একটা যানজটের হাত থেকে আরামবাগ শহরকে বাঁচানো যায়, তার জন্য একটা বাইপাস অতি শীঘ্র যাতে তৈরির ব্যবস্থা করা হয়, সেদিকে নজর দেওয়া হয়। স্যার, আপনার নামটা খালি? আমি সত্যপালই। ধন্যবাদ। তো শুনতে পেলেন, একের পর এক দেখতেই পাচ্ছেন। কি বলবে আজকের এই মিছিলটা ব্যাপারে? দুর্ভাগ্যজনকভাবে আমরা বেরিয়েছি, আমাদের এটা বেরোনো আশাপ্রত না, তার কারণ আমরা অলমোস্ট সিনিয়র বিকাশবাবু রায় মহাশয়কে হারিয়েছি। আমরা বাকরুদ্ধ আজকে, যার জন্য বিহান শিশু কল্যাণ সমিতির তরফ থেকে মৌন মিছিল এটা প্রস্তুত করা হয়েছে, যেটা ওটা শহর পরিক্রমা করছি আমরা। আমাদের অত্যন্ত কষ্টের যে লাইনের টিপি ছিলেন, টিপি ইনচার্জ ছিলেন উনি, ওনাকে একটা শহরের ভেতরে অত স্পিডে একটা গাড়ি ধাক্কা মেরে তাকে স্পটের ডেথ হতে হলো। এই জন্য আমরা প্রচণ্ড ভারাক্রান্ত, আমাদের মন একদমই ছিল না, আমরা খুবই শোকাবদ্ধ। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম সুব্রজিৎ মুখার্জি, অ্যাডভোকেট, আরামবাগ। ঘাটতি কিভাবে পূরণ হবে? আমরা এই ঘাটতি কোনোদিনই পূরণ করতে পারবো কিনা জানি না। উনি খুব অমায়িক লোক ছিলেন, ওনার ব্যবহারও খুব সবাইকে মুগ্ধ করেছে এবং তার সেই স্মরণে আজকে আমরা এই মিছিল বের করেছি। আরামবাগ শহর যেভাবে দিনের পর দিন জনবহুল হয়ে পড়ছে এবং যেভাবে গাড়ি ঘোড়ার চাপ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে আরও ট্রাফিক ব্যবস্থা এবং আরও যেভাবে উন্নত করতে হবে এবং বাইপাস কিংবা একটা ফ্লাইওভারের কতটা প্রয়োজন অনুভব করছেন এই মুহূর্তে? প্রয়োজন, কারণ বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে যাওয়া খুব ভয়ঙ্কর হয়ে উঠছে দিনের পর দিন। দিনের পর দিন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আরামবাগে একটা রাস্তা ভালো নয়, প্রতিটা রাস্তাই খারাপ। একটা সাইকেল চালাবে তার পর্যন্ত প্যাসেজ নেই, এমন গর্ত হয়ে গেছে। আর আমরা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে আমরা খুবই আমরা অনিরাপত্তায় ভুগি। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।